ঘুম আসতেছে না, ভাল লাগতেছে না, অস্থির লাগতেছে। ওরা আমার ঘরে কি যে করতেছে, শব্দ পাইতেছি, অপশব্দে আমার ঘুম আসতেছে না, ছটফট হইতেছে। আমার জামাইটা কতদিন ধরে কাছে নাই, জামাইটা যদি এখন কাছে থাকতো। কি করি কি করি, আস্তে আস্তে যাই, দেই তো কি করতেছে। আপনি জানলাম, ও যদি টের পায়, কথা আছে, ওঠো, কথা আছে তোমার সাথে। এত রাতে কি ছিল? শোনো, তুমি একটু আমার রুমে যাবা, কি হয়েছে আপনার এত রাতে আমি ডাকতেছি? একটু দরকার আছে। আচ্ছা চলেন তো দেখি কি সমস্যা। কি হয়েছে? বসো, কথা আছে তোমার সাথে। আপনার বোন আর একটু কেবল শুয়েছে, একটু ঘুমে যাচ্ছে, এত রাতে ডাক দিলেন কে? শোনো, তুমি যখন এই বাড়িতে প্রথম আসলা, তোমার দেখার পর থেকে না আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আমি না এতক্ষণ অনেক চেষ্টা করছি ঘুমানোর জন্য, ঘুমাইতে পারিনি। কে আপনাকে মশাই কামড়ায়? মশা না, বুঝতেছো না, আমার জামাই তো বিদেশ হয়েছে অনেকদিন ধরে। আরে আবার আমি জানি তো দুলাভাই বিদেশে আছে, তাই কি হয়েছে? দেখো না, আমি না ঘামাইতেছি আপনি খালি। আর ধরেন না, আপনি আমার বড় বোনের মতো, আপনি আমার জ্যেষ্ঠ হন। তাতে কি হয়েছে? আপন বোন তো না। বুঝছি আপনি আমার বোন, আপনি ওর বড় বোন, মানে আমারও বড় বোন, তা আপনি এত রাত্রে আমার ডাকতেছেন, মানে কি সমস্যা? তোমরা ডাকতেছি কিছু, তুমি বুঝতেছো না এত রাতে কেন আমি তোমার রুমে গেছি। আমি তো বুঝি না আপা, আপনার কি দরকার বলেন, কোনো সমস্যা? আর ডাক দেবো আপনার ছোট বোনকে? না না, ওটা ডাক দিও না। ও যদি টের পায় তুমি আমার রুমে আসছো, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি একটু আমার একটু আদর করবে। কি করেন আপা আপনি? আপনার একটা শরম লজ্জা নাই? আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি আমার হাতে এগুলো বলতেছেন। মনের চাহিদা, যৌবনের জ্বালা, এতে লজ্জা শরম কিছু থাকে না। এটা কোনো কথা? আমি আপনার ছোট বোনের জামাই, আপনি আমার জ্যেষ্ঠ হন, আপনার দিকে তাকানোটাও তো আমার গুণ। না না, দুইজনের ইচ্ছে কিন্তু এইসব হইলে কোনো গুণা হয় না। তাছাড়া তুমি সামান্য একটু উপকার করবো আমার। এটা কোনো কথা না আপা। দেখো না, অনেক অস্থির লাগতেছে আমার। এতক্ষণ অনেক চেষ্টা করছে ঘুমানোর জন্য, আমি কিছুতেই ঘুমাইতে পারিনি। আপনার বোন যদি টের পায়, আমার তো ও মানে কিছু জানবে না, ও যদি একবার ঘুমিয়ে যায় সারা রাত আর টের পাবে না। কি যে কোন আপা। তুমি না করো না, আমার একটু আদর করো। আমি আর নিজেরা ধরে রাখতে পারতেছি না। শরীরে আমার শিশির করতেছে আপা, মানে আপনার বোন। আর বোনের কথা বাদ দাও তো, তুমি এখন আমার নিয়ে একটু ভাবো। আর দেখো আমি কেমন ছটফট করতেছে আমার ভিতরটা না। দেখো না, দেখো কিভাবে কিরকম করতেছে। থাক, শরম লাগতেছে। সমস্যা নাই, আপনার যেহেতু এত ইচ্ছা, আপনি যদি কাউকে না বলেন তাহলে আমি আপনার মনের আশা পূর্ণ করতে পারি। না না, আমি কাউকে বলবো না। হ্যাঁ তাইলে
আর ড্রেসে চাপাই দিছি, সমস্যা নেই, ও আসবে না। ছোট বোন আবার টের পেলে কিন্তু ওর সারা রাত তো আর উঠবে না তো। তাহলে আসেন শুয়ে পড়ি। আচ্ছা আপা, আপনি আমার কি দিয়ে পছন্দ করেন বুঝলাম না। হ্যাঁ? কিছু দেখতে হবে না, তুমি শুধু আমার এখন একটু আদর করো, আমার একটু অশান্ত মনটাকে শান্ত করে দাও। দিব তো, দাঁড়ান না। বলতেছি কি, আমি জীবনে ভাবতে পারিনি যে আপনি আমার যে শিশুরা, হ্যাঁ আমার মানে আমি আপনার দিকে তাকাবো ওই সাহসটা আমার নাই, কিন্তু দেখো, কিন্তু শোনেন, আমার না আপনার খুব ভালো লাগে। আর আমার ছোট বোন এই বিষয়ে কিছু জানবেই না। ওর সামনে আমরা অনেক ভদ্র দেখাবো, কিন্তু রাতের বেলা আমরা অন্য কিছু। ঠিক আছে, সমস্যা নাই। ও আবার টের পেতে পারে, হ্যাঁ? সমস্যা নেই, ও কিছু জানবে না। যাই হোক, তোমার দিয়ে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে, তুমি অনেক সুখ দিতে পারছো আমাদের। সমস্যা নেই, আমি যেয়ে দিলে আবার তাড়াতাড়ি উঠো, তার পাশে শুয়ে পড়ি, হ্যাঁ? নাহলে আবার জানলে সমস্যা, হ্যাঁ? আচ্ছা। তাহলে থাকেন, যাই।